বউ, আমি যাচ্ছি জমিদারের জমিতে চাষ করতে। সে তো যাবে, কিন্তু তুমি একবার নিজের ছেলের দিকে দেখেছো? ছেলের ভবিষ্যৎ কি হবে? এই কটা টাকায় কি হবে? তোমার মতো কি তোমার ছেলেও লোকের জমিতে কাজ করবে? সেই দিকে কিছু ভেবেছো? বউ, কি করব বলো তো? আমার তো আর একটাও জমি নেই, তাই তো জমিদারের জমিতে চাষ করতে যেতে হয়। আমারও তো খারাপ লাগবে, আমারও ছেলে লোকের জমিতে চাষ করবে, কিন্তু কি আর করব, কোনো তো আর উপায় নেই। কি আর করব বলো, ভগবান যা ভাগ্যে লিখে রেখেছে, বাদ দাও, আর ভেবে কোনো লাভ নেই। আমার ছেলে অনেকটা বড় হয়ে গেছে, এইবার ছেলের জন্য একটা ব্যবসা করে দিতেই হবে। কিন্তু আমার কাছে তো এত টাকাও নেই, জীবন ভরে এত পরিশ্রম করলাম, এরপরেও একটা টাকাও জমাতে পারলাম না। ছেলেকে যে একটা ছোটোখাটো ব্যবসা করে দেব, এখন আমি কি করে যে ছেলেকে একটা ছোট্ট ব্যবসা করে দেব আমি বুঝতেই পারছি না। আমি দেখতেই পারবো না যে আমার ছেলে লোকের জমিতে চাষ করছে। হে ভগবান, আমি আমার জন্য কিছুই চাইবো না, আমার জীবনটা তো যাই হোক করেই কেটে গেল, কিন্তু আমি চাই আমার ছেলের জীবনটা একটু সুন্দরভাবে গুছিয়ে দাও। কি হয়েছে তোর? তুই এত চিন্তা করছিস কেন? ক্ষমা করবেন সাধু বাবা, আমার ভুল করে আপনার সঙ্গে ধাক্কা লেগে গেছে। কি রে হরি, তোকে খুব চিন্তিত দেখাচ্ছে কেন? সব আমাকে খুলে বলতে পারিস। কিন্তু সাধু বাবা, আপনি আমার নাম কিভাবে জানলেন? আমি জানতে পারি আমার বিদ্যা থেকে। তা বল, তোর চিন্তার কারণ কি? আমি নাম না বলা সত্ত্বেও আপনি যদি আমার নাম বলতে পারেন, তাহলে আমি কি বিষয়ে চিন্তা করছি সেটাও আপনি বলতে পারবেন। হ্যাঁ, আমি তো জানি তুই তোর ছেলের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত আছিস, কিন্তু এতে তোরই ভুল। তুই তো নিজের মুখে আমাকে বলবি, তাহলে তো আমি কোনো উপায় বলতে পারবো, তাই না? আপনি তো খুব জ্ঞানী দেখছি। তোর কিসের এত চিন্তা? তুই আমাকে নিজের মুখে বল। সাধু বাবা, আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, এবার ওকে একটা ছোট হলেও ব্যবসা করে দিতে হবে, কিন্তু আমার কাছে তো এত টাকা পয়সা নেই। আমি একটা ছোট্ট ব্যবসা করে দিতে পারি, এই নিয়েই আমি খুব চিন্তিত আছি। আপনি কি কোনো উপায় বলে দিতে পারেন? ও, এই ব্যাপার, এইটাই শুধু তোর চিন্তা? হ্যাঁ সাধু বাবা, এই নিয়েই আমি চিন্তিত, আমি নিজের জন্য কিছু চাই না। ঠিক আছে, এই নে প্রসাদ। না না, এটা তুই খাবি না। কেন সাধু বাবা, আমি এটা খাবো না? আপনি প্রসাদ হিসেবে দিয়েছেন, আমি কি সেই প্রসাদ খাবো না? না হরি, এটা কোনো খাওয়ার জিনিস নয়, এটা তোর চিন্তা দূর করবে। এই প্রসাদ কিভাবে আমার চিন্তা দূর করবে? তুই এই প্রসাদ তোর মাথার কাছে রেখে ঘুমাবি, কিন্তু একটা কথা মনে রাখবি, এইটা কোনো মতে যেন না ভেঙে যায়। পরের দিন সকালে এই লাড্ডুটা সোনার হয়ে যাবে, তুই সেটা বিক্রি করে তোর ছেলেকে একটা ব্যবসা করে দিস। সাধু বাবা, পরের দিন আমি আপনাকে কোথায় দেখতে পাবো? তুই আমাকে এখানেই দেখতে পেয়ে যাবি। আমি প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে মন্দিরে যাই, তুই যে কোনো দিন আমার সঙ্গে দেখা করতে পারিস। ঠিক আছে সাধু বাবা, আপনাকে শতকোটি প্রণাম। সাধু বাবা কিভাবে ভাবছে আমি এত বোকা? কিভাবে এই লাড্ডু সোনা হবে? আমি কি এতটাই বোকা যে আমি এরকম বোকামি করব? আর বেশি কথা না বলে এইবার আমি খেয়েই নিই। সাধু বাবা যে লাড্ডু দিয়েছে তা কি সত্যিই সোনার লাড্ডু হয়ে যাবে? যদি তা হয় আমার তো অনেক সমস্যা দূর হয়ে যাবে। সাধু বাবা তো অনেক জ্ঞানী, আমি এই সাধু বাবার কথা মতো লাড্ডুটা মাথার কাছে রেখেই ঘুমোই। সোনার হলে তো খুব ভালো, আর না হলে তো কোনো সমস্যাই নেই। আরে, এ কি দেখছি, এই লাড্ডু তো পুরো সত্যিকারের সোনায় পরিণত হয়েছে। এ তো পুরো চমৎকার হয়ে গেছে। আমি এটা নিয়ে স্যাকরার কাছে যাই, দেখি লাড্ডু বিক্রি করে কত টাকা পাই। দাদা, এই সোনার লাড্ডুটা বিক্রি করে কত টাকা হবে? এই লাড্ডুর দাম 50,000 টাকা। এই নে তোর 50,000 টাকা।
সাধু বাবার কথা তো লেগে গেছে। কত টাকা আমার কাছে, এই টাকা দিয়ে তো আমি ছেলেকে একটা ছোট্ট ব্যবসা করে দিতেই পারবো। আর যদি একটা লাড্ডু পাই তাহলে ছেলেকে নিশ্চয় একটা বড় ব্যবসায় তৈরি করে দেব। আমি কাল সকালে আবার ওই সাধু বাবার কাছেই যাব, আর একটা লাড্ডু চেয়ে নিয়ে আসবো। সাধু বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার লাড্ডু বিক্রি করে আমি অনেক টাকা পেয়েছি। তা তো সব ঠিক আছে, কিন্তু তুই কি জন্য আমার কাছে এসেছিস তা তো বলবি। আর কি বলবো আপনাকে সাধু বাবা, আপনি তো সব আগে থেকেই জেনে যান। আমি তোকে কতবার বলেছি, তোকে নিজের মুখে সব সমস্যার কথা বলতে হবে, তাহলেই আমি তোর সমস্যার সমাধান করতে পারবো। সাধু বাবা, আপনি আমাকে আরেকটা লাড্ডু দিন, যাতে করে আমার ছেলের জন্য একটা বড় দোকান করে দিতে পারি। ঠিক আছে, আমি তোর সব সমস্যা বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি তোকে আর একটা লাড্ডু দিচ্ছি, আর মনে রাখবি এই লাড্ডু কোনো মতেও যেন না ভাঙে। হ্যাঁ সাধু বাবা, আমি সে কথা ভালোভাবেই মনে রাখব। কাল সকালে এই লাড্ডু সত্যিকারের সোনা হয়ে যাবে। আমি ওই লাড্ডু বিক্রি করে আবার অনেক টাকা পাবো। আর দেরি না করে ঘুমিয়ে যাই। এই তো লাড্ডু সোনা হয়ে গেছে। এইবার আমি এটাকে বিক্রি করে অনেক টাকা কামাবো। স্যাকরা, আমি আবার চলে এসেছি। আমাকে আমার লাড্ডুর দাম দিয়ে দাও। হ্যাঁ, তা কেন নয়, তুমি সোনা বিক্রি করলে তো আমাকে টাকা দিতেই হবে। এই নাও টাকা। দুটো লাড্ডু বিক্রি করে আমার এত টাকা হয়েছে যে আমি আমার ছেলেকে একটা বড় ব্যবসা করে দিতে পারবো। আর যদি একটা লাড্ডু পেয়ে যাই তাহলে আমার জীবন খুব ভালোভাবেই কেটে যাবে। আমি কাল সকালে আবার সাধু বাবার সঙ্গে দেখা করতে যাব। সাধু বাবা, আপনাকে লক্ষ লক্ষ ধন্যবাদ। আমি যতদূর দেখতে পাচ্ছি তুই আবার কোনো একটা দরকারে এসেছিস। হ্যাঁ সাধু বাবা, আপনি তো সব আগে থেকেই বুঝে যান। আপনি আমাকে আরেকটা লাড্ডু দিন, যাতে আমার জীবনটা ভালোভাবে কেটে যায়। তোর লোভ দিনকে দিন বেড়েই চলেছে। ঠিক আছে, আমি তোকে আরেকটা লাড্ডু অবশ্যই দেব। এই নে লাড্ডু নে। একটা কথা মনে রাখবি, বেশি লোভ ভালো নয়। এ কি হয়েছে, আমার হাতটা তো কাজ করছে না। এই লাড্ডু তো অন্য কাজ করছে, আমি যেটা ভাবিনি সেটাই হয়েছে। আমি জীবন কিভাবে চালাবো? আমার লোভ করা উচিত হয়নি। আমি সাধু বাবার কাছে যাই, ক্ষমা চাইতে হবে। সাধু বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আপনি আমাকে আগের মতন করে দিন। না, আমি কিছুই করতে পারবো না। তুই যেদিন থেকে লোভ করা ছেড়ে দিবি, সেদিন থেকে তোর হাত নিজে থেকেই কাজ করা শুরু করবে। হ্যাঁ সাধু বাবা, আমি বুঝতে পেরেছি। এইবার থেকে আমি পরিশ্রম করেই কাজ করব, আর কোনো লোভ করব না।